মাকে বাড়ির সাথে ছাড়তে গিয়ে আমি আর বাবা চলে গেলাম বাজারে কিছু সবজি কিনতে। ওখান থেকে দুয়ারটি কলমি শাক, পুদিনা পাতা, লেবু নিয়ে চলে আসলাম। আস্তে আস্তে অনেকগুলো দেখলাম কৃষ্ণচূড়া ফুল। জানি না কেন দেখলে এত সুন্দর লাগে না, মনে হয় তাকিয়ে থাকি। তারপরে আমরা একটু কচুরি আর মিষ্টি খেলাম, খেয়ে দিয়ে চলে গেলাম, বাবা তেল ভরলো। তারপরে আমরা এসলাম বিশালে। তো আজকে বিশালে আসার কারণ ছিল আমাদের বাড়ির ওখানে একজনের বার্থডে ছিল। তো মা বললো ওকে একটা টি শার্ট দিয়ে দিস। তবে আমরা বিশালে টি শার্ট খুঁজছিলাম, বাচ্চাটার বয়স 9 থেকে 10 বছর ওরকমই কিছু একটা। এবার আমি টি শার্ট খুঁজছি তো খুঁজে পাচ্ছি না, কিছু সাইজে হচ্ছে না, কিছু বয়স বেশি তো কিছু দাম বেশি তো কিছু 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 অনেক খোঁজার পরে আমি ডিসাইড করলাম ঠিক আছে চলো টি শার্ট পাচ্ছি না তাহলে একটা শর্টস দিয়ে দিই। তাহলে আমি শর্টস খুঁজতে লাগলাম। তো বাবা বললো যে এত কিছু খোঁজাখুঁজি না করে যেটা পছন্দ হচ্ছে তাড়াতাড়ি নিয়ে আর বাড়ি চল। গরমও খুব পড়েছিল। নিয়ে টিয়ে আমরা চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে বাবাকে ঠান্ডা জল দিলাম, দিয়ে বাবা গাছ দেখছিল। তো তখন আমি দেখলাম আমার তরমুজ গাছ। এবার ওটা আদৌ তরমুজ কিনা আমি নিজেও জানি না, কিন্তু চলো ঠিক আছে। গরমের মধ্যে তারপরে আমার বিয়ে বাড়ি ছিল, তো ওই জামাটা নিয়ে আমি চলে গেলাম বাতু বাজারে। এবার বাতু বাজারে কোনো দোকান খোলা না পেয়ে বাবা বললো দাঁড়া আমার কাজ আছে। এবার বাবা ব্যাগের দোকানে গেছিলো, বাবার ব্যাগটা খারাপ হয়ে গেছিলো। আমি তো কিছু বুঝতে পারছিলাম না, আমার খুব গরম লাগছিল। তো বললো গাড়িটা রোদে আছে সরিয়ে রাখ। হ্যাঁ, আর আমি গাড়ি সরিয়েছি প্রথমবার। চলো ঠিক আছে। তারপরে ওখান থেকে চলে আসলাম, তারপরে একটা জামা কাপড় সেলাইয়ের দোকান দেখলাম, সবকিছু বুঝিয়ে টুঝিয়ে বাড়ি চলে গেলাম। টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।